আর মুখে যোজনা করে যার নামে ধরেছে কারো অব্যাহতি থাকবে না। যদি তোমার সাথে তোমাদের কাছে পিতার নাম জিজ্ঞাসা করো, আমরা পিতার নাম আমরা তো জানি না, জানো না, আমরা বলবো মা, দুঃখ মা ছাড়া আমাদের কেউ নাই। আমরা বলবো মা তাহলে সাবধানে রক্ষা করা হবে। যোগবলে চিত্রকূট পর্বতে যারা মণি ঠাকুর চলে গেছে, যজ্ঞাদর্শ তবে সে ঘোরাঘুরি করছে, বৃষ্টি পড়েছে, তার খুশি লগ্নে পড়েছে। ও দাদা আপনি সেই আমি পেছনে রয়েছি তো রামচন্দ্র এই যে ভাষাটা লিখে দিয়েছে ওদের কিন্তু এই অর্থ ছাড়া হবে না, বন্ধন কর। বন্ধন তো মানছে না, মানছে না মানে তোর দ্বারা কিচ্ছু হবে না। না তোমার দ্বারা এইবার কিন্তু চুপচাপ করে বসে থাকতে কষ্ট বন্ধন করে ভালো ভাষা ঝুলিয়ে দিয়েছে, যেটা বলছে শহর নেই নামের দোহাই শুনে অশ্বরী জল ছেড়ে দিয়েছে। এই অশ্ব আমরা ছাড়বো না, আমরা দেখবো আমাদের মাথা সতী নারায়ণের মাথা সতী। দুই ভাই অশ্বটিকে বন্ধন করে চুপচাপ বসেছে, বটে অনুসন্ধান করতে এসেছে। সুমন্ত্র সারথী দেখতে পাই লতা পাতা জড়িয়ে গেছে। আমি চোর নই, সত্য কথা তোদের কাছে কই, এটা রামচন্দ্রের যজ্ঞের অশ্ব লতা পাতায় জড়িয়ে আছে, আমি ছাড়িয়ে নিয়ে যাচ্ছি। ওরে বাবা, আমরা তো বন্ধন করে রেখেছি, ভালো ভালো অশ্বটাকে ছেড়ে দে। বিনা যুদ্ধে ছাড়া তো হবে না। এইটুকু পুষতে পুষতে তোরা যুদ্ধ করবি তোরা। এই অশ্বরকম যে এসেছে তার নাম শুনে আমার আমি ছোট ভাই সত্য করবে না, জল দিয়ে গুলিয়ে খেয়ে ফেলে দেবো। বলবি তার বিরক্ত জানিস, তোদের দক্ষিণ দেশে লবণ নামে একটা দৈত্য ছিল, খেলিবার বাটন দেয় তাকে। আমার ভাই পুষি কি বলতে পারেন, করে জলে ফেলে দেবো, বস্তা বস্তা লবণ বোঝাতে পারে, 2-4 বস্তা ওনার মাসে খাইতে লাগে, বুঝলে? ওরে বস্তার লবণ জলে মিশানো আর লবণ দৈত্যকে বধ করা এক কথা নয়। ওদের সঙ্গে আমি তর্ক করবো না, আমি সত্য ঘরেকে পাঠিয়ে দিই। তাই জানতো যখন ছোট রাজা বালকের কথা শুনে বা মাত্র সিঁদুর সত্য গাত্র নৃত্য কোন বালক কোনো কথা বলতে পারে। ধীরে ধীরে দেখতে পায় ঠিক তেমন
আপনজন বালকের মুখপানে তাকিয়ে মমতার ভান্ডার উজাড় করে বাৎসল্য প্রীতি স্নেহ করছে। সে বালকরা আমার যখনই ওদের প্রেমে ভয় নাই, দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই, ধর্মত্যাগ করিয়ে যখন উঠেছে রথের উপরে বাৎসল্য প্রীতি স্নেহে জানুর উপরে বসে জিজ্ঞাসা করছে, বলো তোদের কি নাম? আমার নাম হলো ভাইয়ের নাম ঘোষ। সুন্দর তাদের নাম। বলতো তোদের পিতার কি পিতার নাম জানি না। তাহলে বলতো মায়ের কি নাম? আপনি কি মামা বাড়ি মানুষ হয়েছে নাকি যে মায়ের নামে পরিচিত হয়েছে? আমাদের মায়ের নাম মা। বললি না শিলাবরে, আমি কেন তোদের মায়ের নাম জিজ্ঞাসা করলাম? আমার অন্তরের বাড়ি থাকা তোদের কচি কচি বদনে তাকিয়ে বারবার আমার মা সেটার কথা বলতে। তোরা যখন বললি না, আমি বলছি কেন যদি ভয় পেয়ে ওরা বনপথ দিয়ে যায়, আমি পিছু পিছু গিয়ে কর্ণ কঠিলে মায়ের দেখা পাবো। যদি মা সীতার নন্দনা হয়, আমি মায়ের চরণে ক্ষমা চেয়ে যাব। কিন্তু তা ভেবেছে তা তো নয়। মেনেছে অদূরে ধন্যবাদ নিজে রেখেছিল, তুমি নিয়েছে ভেবেছিলাম পালিয়ে গেছে। বাবা যদি আমাদের সংগ্রাম করো অনিচ্ছা সত্ত্বে শত্রুঘ্ন দান করছে কুশীলতার সাথে।
যুদ্ধ পরেও তো কোনো তুমি তোমার ইতিপূর্বে এসেছিল তোমার একটি ভাই যুদ্ধ করে আমরা দুই ভাই একটু শান্তি পাই নাই এবারে খুব শান্তি মতো যুদ্ধ করা যাবে তোমরাও দুই ভাই আমরাও দুই ভাই বলবার বলে আমার ছোট আছে খুশি আর লক্ষণ আমার ঘরে প্রথমেতে বলে বলি হয় যখন পরাজয় হয়েছে সমগ্র সারথি ভগ্নমান রথ নিয়ে চোখের জলে বক্ষ ভাষা অনেক দিন করে এই বারোটা জানিয়েছে আমি বলময় অনেক What's
করতে এসে চরণে করেছে প্রণাম। অতএব ধর্মের ধুলায় পড়ে তুমি কেন কাঁদছো? অতএব অশ্বমেধ যজ্ঞ হেতু একে একে তিনটি ভাই ভাই ধর্মের প্রণীত তপবনে সামান্য যদি বালকের রণে করা হয়েছে পরে তুমি অশ্বমেধ যজ্ঞ করছো, তুমি কি বোঝো না এই এই অযোধ্যায় কোনোদিন যজ্ঞ মানে না। আমার অন্তরে আছে ভাবো অন্তরে যাবো মা সীতা প্রণাম করবো, মায়ের আশিস বলে যাবো, মন্তব্য করবো না এমন তোর মাকে জলে দিতে হচ্ছে যে যেমন আমার মা সীতা করে মানুষের গলায় ধরে হিংসা করে তোর মায়ের অন্য কেউ নয় আমি। আমি তোদের ধর্মদৃষ্টির সাধনায় তোর মা সীতাকে দিয়েছিলাম বড় ভুল করেছে বড় মা। এই মাসের অযোধ্যায় আমরা থাকবো না। যেখানে মায়ের একটু জায়গা হয় আমিও বলে বাবা আমাদের মাতৃপদের বার্তাকে জানিয়ে দিয়ে আর মানবে তোমার চরণ ধুলি দিন আমি চলতে পারি না কখন একবার তোমার অভয়ের চরণ ধুলি আমার শীতে তোমার ধুলি দিন সহারা যখন দেখায় দেখতে পায় উগো খাচ্ছি
হুকু যেমন রঙ্গমুত্থান রাজা সামন তেমন দুইজন মিলে মিশে একাকার হয়ে গেছে। এই যে প্রভুর বিপদ এই বারোটা জানিয়ে যখন রওনা করেছে হনুমানকে আহার দিয়েছে আলু কচু ঘেঁচু এইসব সন্ধ্যার খাচ্ছিল শুয়ে গালে পয়সা তো দিতেই হবে না তো এত ব্যস্ত কে গোবর্ধনরা বলছে হনুমান খেয়েছো আমি দিয়েছি তুমি খেয়েছো প্রভুর নামে তো নিবেদন করলে প্রভুর নামে নিবেদন করে না খেলে তাদের চুরি করে খাওয়া হয় আমার ভুল হয়েছে পুনরায় দিচ্ছে অমৃত সেই আহার করেছে 12টা জানিয়ে দিয়ে যখন এবার গোবর্ধন দাদা ডেকে বলছে সাদা কথা যা সারা রাজ্যে ঘোষণা করে দেয় আমার রাজ্যে কাউকে আমি বাকি রেখে যাবো না প্রভুর সঙ্গে যুদ্ধে যেতে হবে। এখন সারা রাজ্যে ঘোষণা যখন করে দিয়েছে সকলেই মিলে এসেছে উষা পড়বো দোড়া জাল খেপড়া জাল যার যা আছে তাই নিয়ে এসেছে। এখন ওই প্রথমে সাজিয়ে আসে গোবর্ধনের শাড়ি সর্বঙ্গে দেখে এসেছে হাড়িবাতিলের কালি তারপরে সেজে এসেছে গোবর্ধনের শালা হাতে করে নিয়ে এসেছে সুকন্যারা ভেলায় তারপরে তো সাজিয়ে এলো রকির ঠাম্মা দেখো কত মোটা তিনি জড়ায় ধরা যায় না। এবার জয় রাম বলে বলে রওনা করে সরস্বতী খুলে গিয়ে দর্শন দিয়েছে। এখন রামচন্দ্র বলছে হনুমান পারের ব্যবস্থা করে হনুমান বলছে তোমাকে চিন্তা করতে হবে আমার লেজের উপর দিয়ে আমি সবাইকে পার করে দেবো। জয়রাম বলে দিয়েছে সবাই কিন্তু গোবর্ধন দাদার সৈন্যগণ যখন উষা পোলো বড় দল খেপড়া দল নিয়ে উঠেছে হনুমান বেরিয়ে গেছে আমরা যাচ্ছি যুদ্ধ বিদ্রোহ করতে আর ওরা উঁচা করে ধরে খেলা নিয়ে এসেছে মাছ মারা যন্ত্র আর তোদের আমি পার করবো না তোদের রাজাকে পার করে দিতে পারবো যখন দিয়েছে তার জলের মধ্যে পড়ে সৈন্যদের যেতে চায় রাম নামের বলে প্রাণ দিয়ে গোবর্ধন রাজাকে জানাচ্ছে মহারাজ ওই যে উড়গুলি প্রস্তুতি হনুমান আমাদের বার করলো না কেন তবে রাম নামের কোনো বলই নাই তোরা উষা পুরো নিয়ে আসিস হনুমান পার করলো না হে দীনবন্ধু আমার সৈন্যগণ কি তোমার কর্মে লাভ করবে দীনবন্ধু
ভক্তদের ভগবান দেখালে তার প্রতিষ্ঠিত আমার ভক্তের মান রাখি। এই জগৎ চরণ ধরে মস্তক পেতে তুমি দাঁড়িয়ে আছো, তুমি আমায় ক্ষমা করো। আমি ক্ষমা করতে পারি না। জগতে আমি সব কিছু সইতে পারি, আমাদের অপমান আমি সইতে পারি না। অপমান করেছিস আমার ভক্তকে, যা ভগৎধন্যার ব্যাপারে ক্ষমা চাবে। ছুটে গিয়ে চরণ জীবনে জড়িয়ে ধরেছে, বলে গুরু তুমি প্রতিদিনই নয় কুশীলভ যায়, আজও এসেছে। আমার কত রাজা ধীরাজ এসে আমাদের কাছে পিতার নাম জিজ্ঞাসা, আমরা তো বলতে পারি, তুমি বলে দাও না। সঙ্গে সঙ্গে সীতা দুধ চোখের কুশীলভকে দিকে পিতার নাম জিজ্ঞাসা করলাম, কত কথা বললে, নয়ন জল ফিরে পিতার নাম বললে না। তুমি আর কেঁদো না মা, আমাদের দুই ভাইকে রাজা বাবার মন্দির সাজিয়ে দাও। কিন্তু সন্তানের দাবি তো মায়ের কাছে বেশি, চোখের জলে ভাসি ভাসি অনেক সুন্দর সুন্দর পুষ্প এই ফুলমালা আর ফুলমালা সারি রেখে মায়ের জানা আমি
হরিদান পরিবেশ হয়েছে মা পিছন থেকে ডেকে বলছে খুশি কি বললে মা পিছনটা ডাকিতে আমাদের অমঙ্গল হয়ে হবে না ভরার ছেলে মা যদি ডাকে অমঙ্গল কেটে মঙ্গল আছে মা আসনে রক্তনে পরিশ্রম করে দরকার মোকাবিলা দিয়েছে আবার জিজ্ঞাসা আবার কি বললে মা যাত্রা করে করিষ্ঠাঙ্গুলে দন্তাঘাত করে মুখামৃত দান করলে তো আরো অমঙ্গল হবে। হবে না যাত্রাকালে মাই তবে বাবা কথা নেই বাচ্চাদের সঙ্গে মারামারি করবে যদি কেউ করে তোদের সঙ্গে যদি বা কেউ করে হানাহানি আমি ওই সামনে এসে খুশি বলতে দাদা রে আর দরকার নাই রে চল আমরা যাই রে আমাকে আশীর্বাদ দিয়েছে আর যদি গোলক ছেড়ে নেমে আসে গোলকের সাই আমাদের যুদ্ধ অবতীর্ণ হয় মাতৃ আশীর্বাদে পরিপুষ্ট হয়ে যখন বনে ভেয়ে গিয়ে দেখতে পায় সারি দেশের সারি দল সৈন্য কোন কথা নয় অত সৈন্য সমস্যার সঙ্গে দেখেনি ভীতির সঞ্চয় হয়েছে এবার রাম রাম বলে গুণগান গাইছে দূর থেকে সুন্দরী কথা শুনে জ্বলে উঠেছে তেলে লেগে দাঁড়া দেখাচ্ছে যখন ধীরে আসছিল একটা অজ্ঞান এবার বিভীষণ যখন ওই দৃশ্য দর্শন করে ছুটে আসছেন আর একটা গলায় আর একটা এবার গোবর্ধন দাদা 3 নম্বর পাথই কাথই করতে করতে বলে এগিয়ে যাচ্ছিল খুশি মনে মনে করে ভাবো না এটা সৈন্যের গোডাউন ওর গোডাউন আমি রাখবো অর্ধচন্দ্র বাড়ি আখ্যান দাদা যখন বুলকের দাদা হয়ে দিকে ছিটকে পড়েছে সদা কথা রেঁধে দিয়ে ওই পোলবান দিয়ে 2 ভাইকে একসঙ্গে চেপে বাবা বাড়ি কান্দিস না বাবা বাড়ি কান্দিস আমার কাছে মুক্ত করে দিয়েছে ছুটে গিয়ে মুখ বাজনা করে চাপড় যা ছিল একসঙ্গে সবগুলো করে দিয়েছে হনুমান বাকি আছে আর না 2 জন হনুমান ক্ষমা চাইতে এসেছে ইন্দ্রিয় তলবানির দ্বারা হনুমান ক্ষমা দিতে এখন আছে একমাত্র রামচন্দ্র একা এসে দিয়েছে দেখা জিজ্ঞাসা করছে এই মানব জগৎ তোমাদের কি নাম আমার নাম লব ভাইয়ের নাম কুশ সুন্দর তোমাদের নাম আপনার নাম কি মহাশয় রাজের নন্দন দশরথ আমি দাশরথী রাম সি 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 কি কথা পাঠাচ্ছে উনি সি আরে না যেটা ভেবেছিস তা না অজয় নামক একজন রাজা ছিল তার পুত্র দশরথ আমি দাশরথ আরে একবারেই বললি তো তাহলে আমি কথা বলতাম নাকি আরে কোন দশরথ তাহলে কয়জনকে চেনো আমরা চিনি নাকি 3-4 জনের নাম শুনেছি দাদা ঠাকুরের মুখে খুশি বলা শুরু করেছে 1 দশরথ ছিল উষা ছিল তার আমার পিতা আর 1 দশরথ দশরথ আমার পিতা আর 1 দশরথ এটা দিয়ে দশরথ তিনি আমার পিতা আর 1 দশরথের কথা শুনুন আমার পিতা 4 নম্বর পিতা এখন রামচন্দ্র দেখতে পাই এরা তো কোন জানে না আমার একটাই পিতা আমার 4 ভাগে বিভক্ত করে দিয়েছে অবশ্যই আমার একটাই পিতা যে কয়টি সেরা কর্ম করেছে সেই কয়টি নামে তাই তোমরা বলতে পারছো সত্য করে বলো তোমাদের
চলে যাবে। রামচন্দ্র মনে মনে করে হব না, আমাকে ফিরে যেতে পারে, আমি ফিরে পরিচয় না দিয়েও যাবো না। রাম বলে প্রথমবার নিয়ে ভক্তি এতক্ষণ বাগযুদ্ধ হয়েছে, নরের সঙ্গে পরিচয় হয়েছে। রামচন্দ্র নামের চিত্র পরিচয় হয়েছে, নব ধন্যবাদ ত্যাগ করে দিয়েছে। বেশি চিন্তা করে আমি ছাড়বো, আমি ছেড়ে দিই না, এটা অনুমোদন হবে না। রবকে পিছনে রেখে লীলা কথা বলতে হয়। তাই ভগবানকে, পরম ব্রহ্মকে এমন কেউ আছে নাকি যে মানের দ্বারা বলতে যায়, মানের দ্বারা করা যায় না। শুধুমাত্র অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে যা নিজ ব্রহ্মশক্তি ধারণ করতে পেরেছে, পরম ব্রহ্ম হিসেবে আমরা এখানে আছি। হনুমানকে বন্দি করে রেখেছিল, হনুমানকে নিয়ে রওনা করে দিয়েছে। হনুমান চিন্তা করছে আমি ওদের স্পদে যেতে পারি না, ওরা তো আমার ভাই, অমূল বন্ধন, সেখানে না নিয়ে যদি দিতে বলি ওরা দেবে না। আমি আমার সাধন শক্তি বলে ওদের স্কন্ধ থেকে নামবো, অষ্টাঙ্গ যোগ সাধনা করে দেহটা বড় হয়েছে, পারি না বলে ফেলে দিয়ে হনুমানের সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হচ্ছে। শুধুমাত্র উদ্দেশ্য মাকে বলছো মা কোথায় আছিস আমি জানি না, কুশীরাম আমাকে যেভাবে লিখছে আমি একটু বাঁচব না, তোর চরণ দর্শন করে যেমন নিয়ে গিয়ে যখন মায়ের কাছে দাঁড়িয়েছে, মা বলছে কি রে কুশীরাম করুণাটা করুণা করে রাজা বারণী ওরে মা করুণা করেনি মা। অযোধ্যা থেকে রাম লক্ষ্মণ ভরত শত্রু ঘন এসেছিল তপবন মাঝে খুশি কি করেছে জানিস? কি করেছে? রাম আর লক্ষ্মণকে নিধন করেছে। তুমি তো ভরত আর শত্রুঘ্নকে নিধন করেছো। সত্য কখনো গোপন থাকে না, বলা বলে করছে প্রকাশ পেয়েছে। মা শুনতে শুনতে অচেতন হয়ে ধরণী খুশিরাম মাকে যখন সীমা শুশ্রূষা করেছে, মা চোখে জল ভাসছে, বললে কোন বন
জানে রঘুপুর মণি চারি ভাই অবনীত প্রধানের সঙ্গে ধরনেই দোলায় লড়ে আছে তখন চাদরকে বলে লড়িয়ে ধরে নয়ন তারা সিদ্ধ করছে আমার জীবনের আর ভাবনা নাই বাবা অগ্নিকুণ্ড প্রজ্বলিত করলে সেই অগ্নিতে আমার ছাত্র জীবন আমি বিসর্জন ভগবান যখন অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে দিয়েছে অগ্নিকুণ্ড প্রভু রামদয়াময় তার সদবর্গ সঙ্গ করি তপবনে এসে আমার কুশীলবের হাতে ধরা দিয়েছি আমি আর কিসের যাবো পর্ব দেখছি না এই মুহূর্তে আমি মায়ের কাছে যাবো সাধন শক্তিতে বলে মায়ের কাছে এসে মায়ের হস্ত ধরে রেখে পারি কি করবো মা তুমি জগতে তোমার তুমি বলছো না তোমার এই রাম পরিবার প্রভু আমার বাসনা পূর্ণ করছে উৎসনা রয়েছে মৃত্যুর কাছে অতুল কাদের সিঁড়ি মানুষ একে একে সকলের প্রাণ ফিরে দিচ্ছে অবপ্রথমে প্রাণ পেল প্রভু তাদের করা পরাজয় হয়েছে তাদের আত্মপরিচয় তব আত্মযুগ নমস্কার মণিবর
আপনার আমন্ত্রণ, আপনার শিষ্য সন্তানদের আমন্ত্রণ, আমার অযোধ্যায় যোগ্য হবে, যোগ্যারণ্যে আমার করুণা চলে না। এবার আমার মাসিকা যোগ্য সম্মানের সাথে অযোধ্যায় নিয়ে যেতে অনুমতি দান করে প্রোগ্রাম অনুমতি দান করিয়ে পরমাত্মক বিবাহ যজ্ঞাশ্বরে অযোধ্যায় গিয়ে আমার সারা রাজ্যের ঘটনা করে দাও, যোগ্য হবে বলে ভক্তরা একটা পয়সা দিয়েছে, তো এইখান থেকে 101 টাকা যজ্ঞের দক্ষিণা স্বরূপ মায়ের চরণে দিয়ে যা যা কি হ্যাঁ মায়ের সামনে দিয়া 108 টাকা নিবি হ্যাঁ গুনে গুনে নিস আমি ভুল করিস না আমি ছোট করে যোগ্য করবো, তারপরে আপনাকে ছেড়ে দেব। Hare Rama